দেখো শুধু পোলাওটা খেয়ে কিন্তু আমার এখন অব্দি অ্যাভারেজে লেগেছে। তো এই জায়গাটা না চর্বি। ফ্রাইড রাইসটা আমি আপাতত রেখে দিলাম, কারণ আমার ঠিক জমলো না। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের নতুন একটা ভ্লগে আবার তোমাদেরকে কিন্তু স্বাগতম। তো দেখো, সব থেকে বেশি জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই গরমের যে তাপ, কারণ সেই ইছাপুর থেকে শুরু করে এই এতটা জার্নি করে হাবড়াতে চলে এসেছি। আর হাবড়াতে কেন এসেছি এটা ইউটিউব ফেসবুক ঘাটলে এখন পরিষ্কারলি বোঝা যায়। হ্যাঁ, হাবড়া বহু যুগ আগে যেটার জন্য সব থেকে বেশি ফেমাস ছিল, বা যার পরিচয় বা ইউটিউবে যার পরিচয় অন্যরকমভাবে হয়, সেটা কিন্তু আর কেউ নয়, বাচ্চার বিরিয়ানি। আমরা সবাই জানি, কিন্তু আজকে কিন্তু আমরা বাচ্চার বিরিয়ানি নয়, আজকে কিন্তু একটা দিদির খাবার আমরা তোমাদেরকে দেখাতে এসেছি। অলরেডি তোমরা সবাই জানো, কিন্তু সেটা কেমনভাবে জানো, দিদিকে বেশি হাইলাইট করা যায়। আমি প্রচুর ভিডিও দেখেছি এরকম, যেখানে দিদি এই করছে, দিদি হার্ডওয়ার্কিং, দিদি ওই সেই, কিন্তু দিদির খাবার কীরকম এই রিভিউ কিন্তু খুব কম আছে। আর সেই রিভিউটা কিন্তু তোমরা সবসময় পাও আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেল দেখতে ভালোবাসো তাদের সবার জন্য আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, কথা বেশি একদম বাড়াবো না, কারণ আমরা অলওয়েজ কথা কম বলি, খাওন বেশি করি। অ্যাজ ইউজুয়াল আমি শুভঙ্কর, আমার সাথে ক্যামেরাতে রয়েছে আবির। আর এইবার থেকে কিন্তু আমরা একটা মজার জিনিস বলবো, এটা প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করব, যেটা হচ্ছে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়া ছাড়া আছে কি? চাটার জন্য আছে জিভ, একটু চাটন খাবে কি? তো চলো আজকে চাটবো না চাটতে চাটতে খাবো, নাকি আঙ্গুল চাটতে চাটতে খাবো, সেটা দেখা যাবে জ্যোতিদির দোকানে। তো ফার্স্টে তোমাদেরকে দোকানের সামনে ভিড়টা একটু দেখিয়ে দিই, চলো। এটা কি দিচ্ছ? 99? কি কি থাকছে এটার মধ্যে? পোলাও আছে, সঙ্গে ফ্রাইড রাইস থাকবে, আর আজকে তো হান্ডি চিকেন হয়নি, তো চিকেন কষা আছে, আর চিলি চিকেন থাকবে। আর যদি মটন নেওয়া হয় তাহলে এর সাথে 60 টাকা এক্সট্রা। 60 টাকা কি পিস? মটন দাদা হবে না, আর মটন আর হবে না, যা আছে এখানে ইয়ে আছে। মটন থাকবে, মটন এই জাস্ট আসার একটু আগে করা, অনেক রাত পর্যন্ত থাকবে একদম। 2 পিস মটন হবে না দাদা। এটা কি 2 পিস করেছেন 1 পিস করেছেন বুঝতে পারছি না। এটা কি ড্রাই চিলি চিকেন? হ্যাঁ হ্যাঁ, 5 টাকা করে দাও না। এটা 5 টাকা এখানটা দিবেন। এনো ওই যে পোলাও আর একটা তো দেখো গাইস, ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু এখানে একটা 99 এর প্ল্যাটার নিয়ে নিয়েছি। 99 এর কম্বো বলতে পারো, ঠিক আছে? তার কারণ দীর্ঘ প্রতীক্ষা এই কারণেই বললাম, যে পরিমাণে ভিড়, ঠিক দোকানটার সাইজ আমি যদি তোমাকে বলি তাহলে হয়তো ধরো আমার বডি থেকে এতটুকুনি যাবে, আর সামনেও ঠিক এতটুকুনি পজিশন, এইটুকুনির মধ্যে দিদি দাঁড়িয়ে। আর আজকে দিদির ছেলে দিদিকে হেল্পের জন্য রয়েছে বাইরে, তোমরা দেখেছো হয়তো ক্যামেরাতে, আরো ডিটেলসে দেখাবো তোমাদেরকে পরে। তো আগে খাবার সম্বন্ধে আসি, কারণ এত জিনিস হচ্ছে, দিদিকে নিয়ে কন্ট্রোভার্সিও প্রচুর হচ্ছে। আমরা সেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অ্যাকচুয়াল খাবারটা কেমন সেটা তোমাদেরকে জানাবো। তো ফার্স্ট একটু ক্লোজে আসো, তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে বাসন্তী পোলাও, তার উপরে রয়েছে চিকেন, যেটা দিদি প্রত্যেকদিন হান্ডি চিকেন করে, কিন্তু আজকে চিকেন কষা আছে। এ পাশে আছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে ড্রাই চিলি চিকেন, তার সাথে থাকছে স্যালাড, আর এই থাকছে হচ্ছে মাটন। তবে একটা জিনিস শুরুতেই বলে দিই, মাটনটাকে বাদ দিয়ে বাদবাকি যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে 99 রুপিস। আর যদি মাটনটাকে তোমরা অ্যাড করো তাহলে 1 পিস 60 টাকা দাম। তো চলো দাম জানাজানি শেষ, খাওয়া দাওয়াটা শুরু করি। তো ফার্স্টে আমি কিন্তু ফ্রাইড রাইসটা দিয়ে শুরু করব।
দেখো আমি বলবো না যে খুব লং রেঞ্জ কিছু চাল বাসমতি রাইস দিয়ে করছে, তা একদমই নয়, কারণ বাসমতি রাইস এগুলো নয়, বাঁশকাঠি অথবা আদাব দিয়ে করছে, ঠিক আছে। তবে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি আর এটা বোঝা যাচ্ছে না কি আছে, যাই হোক যেটাই থাকুক থাকুক না কেন, ভেজিস অনেক আছে। তো দেরি করবো না, একদম খেয়ে দেখি, চলো। যদিও এটা ড্রাই চিলি চিকেন, এটাতে গ্রেভি নেই, তবুও এটা হালকা মশলা যেটা বেরোয়, আমি না সেটা দিয়ে একবার ফ্রাইড রাইসটা ট্রাই করে তারপর তোমাদেরকে বলছি কেন, সেটাকে ট্রাই করি তারপর বলছি। চলো মশলাটা দিয়ে রাইসটা মাখিয়ে নিয়ে একবার দেখো 3টে বাইট আমি অলরেডি নিয়ে নিয়েছি। ড্রাই চিলি চিকেনের যে মশলাটা সেটা থেকেও বাইট নিয়েছি, শুধু ফ্রাইড রাইস সেটাও খেলাম, দেখতে খুবই ভালো লাগছে। আমার যেন কিছু একটা মনে হচ্ছে মিসিং আছে, যে এসেন্স ফ্রাইড রাইসের যে গন্ধটা সেটা কিন্তু মানে ঘি বলো বা কিছু, সেটা কিন্তু গন্ধটা আমি কিন্তু সত্যি এখন অবধি পাইনি। আমি এটাকে অ্যাভারেজ রাখবো। যদি ড্রাই চিলি চিকেনটাকে বলো, গ্রেভিটা ভালো করে, চিকেনটা একটু ভাঙি, চিকেনটা সফট, সহজেই ভেঙে গেল, খেয়ে দেখা যাক। ভালো খেতে, ভালো খেতে। ড্রাই চিলি চিকেনটাকে যদি তুমি রেটিং দিতে বলো, আমি 10-এ 7 থেকে 7.5 দেবো। তবে শুধু ফ্রাইড রাইসটা 5, 5.5, এর বেশি পারছি না। ফ্রাইড রাইসটা আমি আপাতত রেখে দিলাম, কারণ আমার ঠিক জমলো না। তো চলো ফার্স্টে একটু পোলাওটা ট্রাই করে দেখি। তো দেখো শুধু পোলাওটা খেয়ে আমার কিন্তু মোটামুটি পোলাওটার ক্ষেত্রেও অ্যাভারেজই লাগলো। আমি একটু চিকেনের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। আমি খাই তারপর তোকে আমি খাওয়াবো, তুই নিশ্চিন্তে থাক। ও কতটা বুঝতে পারবো, দেখো চলে গেল না, সাইডে দাঁড়িয়ে গেল। আহা, চিকেনের পিসটা আগে দেখো, পুরো এই জায়গাটা না চর্বি, বুঝতে পারছো, তল করছে। চলো গ্রেভি মেবি বাদ দিই, এটা নিই, পোলাওটায় মাখাই, মুখে চালান করি। অনেস্টলি একটা কথা বলবো, যদি ঘরোয়া একটা খাবার খেতে চাও আসতে পারো। ছোট্ট একটা দোকানের মধ্যে খুব সুন্দর একটা সেট আপ করেছে, হার্ডওয়ার্ক করছে, চেষ্টা করছে ভালো কিছু করার, এখনো অবধি যেটুকানি করছে দাম অনুযায়ী ঠিকঠাক, খুব হাইপ কিছু নেই। খাবার খুব ভালো খেতে তা একদম নয়, ঘরোয়া খাবার। যারা সিম্পল খেতে ভালোবাসো, বেশি মশলা বেশি রিচ খাবার পছন্দ করো না, তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের সাথে আসছি, দিদির সাথে আসছি, আরো কথা বলছি, চলো। আচ্ছা, গ্রেভি যদি কারো লাগে তাহলে তুমি গ্রেভিটাকে এক্সট্রা করে দিচ্ছ, তাই তো? আচ্ছা, খাওয়া দাওয়া তো শেষ করলাম, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লাগলো, পুরো একদম ঘরোয়া খাওয়া দাওয়া। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি দোকানটা খুলো কখন আর বন্ধ করো কখন? এই মুহূর্তে 2:30-টে, আর বন্ধ হয়ে যায় ধরো 5টা, 5:30। আচ্ছা, এই মুহূর্তে আর কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। কয়েকদিন পরে কি মালের কোয়ান্টিটি বাড়াবে? হ্যাঁ, ওটা আরো মালের কোয়ান্টিটি বাড়াবো, প্লাস আমার দোকান খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 9টা। সাইডে কোনো আলাদা দোকান নেওয়ার কোনো পরিকল্পনা আছে নাকি? সেটাও কথা হচ্ছে, প্লাস রান্নার জন্য বিশেষ করে একটা ঘরের খুব দরকার আছে। 99 এর যে তুমি কম্বোটা দিলে, 99 এর কম্বোটা হচ্ছে অনেকে দূর থেকে আসছে, তো তারা তো রোজ রোজ আসা সম্ভব না। এবার এত খাবারও কারোর পক্ষে একা ফুল কোয়ান্টিটি খাওয়া সম্ভব না, সেই জন্য চেষ্টা করেছি এটা অল্প অল্প কোয়ান্টিটি রেখে যাতে সবাই খেতে পারে, সেই জন্য ওটা 99। আচ্ছা, যদি কেউ হাবড়াতে আসে তোমার দোকান কিভাবে চিনবে?
কোনো লোকেশন বা নিয়ার লোকেশন কিছু? দোকানের অ্যাড্রেস হচ্ছে হাবড়া স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম, ওভারব্রিজ থেকে নেমেই সাজাইলা। কোনো ফোন নম্বর? 120। কোনো ফোন নম্বর? ফোন নম্বর ভাই এখানে দেওয়া আছে। তো দেখো গাইস, ভিডিওতে প্রচুর প্রবলেম অ্যারাইজ হবে, আগে থেকে বলে দিলাম এই কারণে, কারণ দিদি নিজে মুখে বললো যে কাস্টমারের ভিড় এত, তোমরাও দেখলে ভিডিওতে কাস্টমারের প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে দিদির সাথে কথা বলা সত্যিই ডিফিকাল্ট। তা সত্ত্বেও দিদি যতটুকুনি পেরেছে নিজের মতো করে বলার চেষ্টা করেছে। বাদ বাকি সব কিছু ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, যেটা এক্সট্রা জানার হবে তোমরা কমেন্ট করবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। বাই দ্য ওয়ে, পুরো ভিডিওটা যারা ভালো করে দেখলে, যারা আমাদেরকে ভালোবাসো, যারা আমাদের ভিডিওকে ভালোবাসো, তারা তাড়াতাড়ি যাও চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। আমরা কিন্তু 500 মেম্বার খুব শিগগিরই করতে চলেছি, তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো ভালো ভালো ভিডিও। ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।